হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, সকালবেলা উঠে আমার প্রথমত ব্রেকফাস্ট কমপ্লিট করে নেবার পর তারপরে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি চা করে নিয়েছি। চা করে নিয়ে আমরা দুজনে বসে খাচ্ছি। তো দুজনে বসে এই সময়টা চা খেতে খেতে একটু আমরা কী আনতে হবে বা কী সবজি হবে, কী বাজার হবে, বা একটু গল্প করি। তো এই সময়টা তারপরে দেখো এইগুলো করতে করতে ও বাজারে চলে গেছে। তারপরে হচ্ছে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি দেখতে যাচ্ছিলাম ওটা হয়েছে কি না। তো দেখতে গিয়ে দেখো খুন্তিটা মানে হাতাটা আমার পড়ে গেল। তো আমি ভাবলাম আর দরকার নেই ওখান থেকে নেওয়ার, আমি নিচ থেকে দেখে নিচ্ছি কেমন ভাতটা কতটা কী হয়েছে। তো ভাতটা মোটামুটি হয়ে গিয়েছিলো, তো ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম, গরম যেন দিন দিন বেড়েই চলেছে, বৃষ্টির তো নাম নেই। আর তার মধ্যে দেখো ওই তোমার বাসনগুলো, ওগুলো সকালবেলার কিছু বাসন ছিল এবং ব্রেকফাস্ট করার সেই বাসনগুলো ছিল, ওগুলো আমি যা জল ঝরানোর জন্য দিয়েছি। এবার দেখো ফ্যানটা আমি গালিয়ে নিচ্ছি। তো ফ্যানটা গালানো হয়ে গেলে তারপরে দেখো আমি যে কারি পাতাগুলো তুলে এনেছিলাম, অ্যাকচুয়ালি কারি পাতা দিয়ে ডাল বা বিভিন্ন রকমের রান্নার মধ্যে কারি পাতা ভালো লাগে, তো তুলে এনেছিলাম। তো সেইগুলো আমি শুকোনোর জন্য ওখানে দিয়েছিলাম। তো এগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে কৌটোয় ভরে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছিল। তো তোমরা কারা কারা কারি পাতা দিয়ে ডাল খেতে ভালোবাসো আমাকে জানিও। তারপরে দেখো আমি বেডরুমে চলে যাই। বেডরুমে গিয়ে ভালো করে বেডটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, এবং যে আমার জামা কাপড়গুলো ছিল শুকোতে দেওয়া ছিল, যে জামা কাপড়ের চাদর রোদে দিয়েছিলাম, তো সেইগুলোকে আমি ভালোভাবে গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো দেখো এই যে বেডটাকে আমি ভালোভাবে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ঘরটাকে ঝাঁটাবো, ঝাঁটিয়ে ঘরটাকে মুছবো। মুছে নিয়ে তারপরে দেখো ততক্ষণের মধ্যে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছিলো। তো বাজার থেকে যে সবজিগুলো এনেছিল, বরবটিটা আমি কেটে রেখে দিচ্ছিলাম। আমি সবজি যেগুলো বরবটি, পেঁপে, এইসব জিনিসগুলো, গাজর, এগুলো না আমি কেটে রেখে দেওয়ার চেষ্টা করি, তাহলে রান্না করার সময় আমার খুব সুবিধে হয়। আর যে বাকি সবজিগুলো দেখো, ওগুলো ভালো করে ধুয়ে আমি হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই ঝুড়িটা না আমি নিয়েছি, এটা দেখো বিভিন্ন কাজে লাগবে। আমি সবজি ধুয়োর মধ্যে রাখি, বাসন ধুয়োর মধ্যে রাখি, তো ভীষণ ভালো, জল ঝরে যায় এবং শুকিয়ে গেলে তুলে রাখি। আর তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিলো, তো অনেক দিন ধরে আমি অর্ডার করেছিলাম 3টে জিনিস। তো দেখো এটা চলে এসেছিলো। তো কেমন হয়েছে আমাকে জানিও। বাথরুমের র্যাক, এগুলো কম্বো ছিল। তোমরা দেওয়ালে হোল না করেও এগুলোকে আটকাতে পারবে, আর না হলেও তোমরা নর্মাল হোল করেও, এগুলো ড্রিল করেও আর কি আটকাতে পারবে। তো ভীষণ সুবিধা হয় এগুলো। তো ড্রিল না করেও আটকালেও হচ্ছে ভীষণই ভালো হয়েছিল। এই যে দেখো, এটা একটা সাবান রাখার র্যাক ছিল, আর এটা হচ্ছে একটা কর্নার র্যাক ছিল। তো ভীষণ সুন্দর হয়েছে এগুলো। আমার দাম নিয়েছিল, মিশো অ্যাপ থেকে নিয়েছি আমি। এই যে দেখো আমি লাগিয়েও দিয়েছি। এই যে দেখো, এটা আমার বড় বাথরুমে লাগিয়েছি, এটা রান্নাঘরে লাগিয়েছি কর্নার র্যাকটা। ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো ততক্ষণে দেখো আমি আজকে সেরকম কিছু রান্না করিনি, সবজি দিয়ে একটা এই যে মাছের ঝোল করেছি আর ভাত করেছি। আর ভাতের মধ্যে ছিল উচ্ছে সেদ্ধ। তো এগুলো খেয়ে লাঞ্চ করে যখন ঘুম দিচ্ছিলাম, একটা ঘুম দেওয়ার পর তারপরে দেখলাম বিকেলবেলা অন্ধকার হয়ে মেঘ এসেছে। কিছুক্ষণের মধ্যেই দেখো এত ভালো লাগছিল যে কী বলবো। তার সাথে সাথে এটা যেমন ভালোও লাগছিল, তো বৃষ্টিটা থেমে যাওয়ার পর ঘরটা নোংরা এবং ধুলো প্রচণ্ড পরিমাণে হয়েছিল। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে বৃষ্টি হওয়ার পর আমি গেলাম একটু মার্কেটে। কিছু জিনিসপত্র আমার নেওয়ার ছিল। তো দেখো এই যে রাস্ক বিস্কুট এনেছি। তারপরে হচ্ছে আমার কাসুন্দি, তারপরে এই যে কিছু টুকটাক বিস্কুট, আর এই জিনিসটা এনেছি যেটা হচ্ছে গরম খাবার কোনো কিছু এনে টেবিলে রাখলে যাতে প্রবলেম না হয় তার জন্য। এদিকে এনেছিল খেজুর, ছাতু, বড়ি, তারপরে হচ্ছে তোমার পাঁচফোড়ন। ওদিকে আমার আমন্ড বাদাম শেষ হয়ে গিয়েছিলো। তারপরে এইগুলো দেখো আমি ঢেলে গুছিয়েও রাখছিলাম। তো এতে আমার হাসব্যান্ড আমাকে একটু হেল্প করছিল। ও সময় পেলে মোটামুটি আমাকে একটু টুকটাক হেল্প করে, খুব একটা টাইম পায় না। ও দেখো কালো জামও এনেছিলাম, সেইগুলোকে খুব ভালোভাবে ধুচ্ছিল। আর এদিকে আমি ছাতুটাকে ঢালছিলাম। ছাতুটাকে ঢালতে গিয়ে প্রথমটা তো ঢেলেছি, তারপর সেকেন্ড প্যাকেটটা ঢালতে গিয়ে দেখো আমি অনেকটা ফেলেও দিয়েছিলাম। তো কি করব বুঝতে পারিনি। আর এদিকেও খেজুর, এই দেখো পুরোটা অনেকটা ফেলে দিয়েছি। তারপরে দেখো খেজুর আর তোমার হচ্ছে এদিকে কালো জাম, ও ভালোভাবে ওগুলোকে ধুয়ে নিয়েছিল। তো সকালবেলা ব্রেকফাস্ট করতে আমার এইগুলো খুব প্রয়োজন হয়।
তারপরে আমার অ্যাকচুয়ালি যে জিনিসগুলো কৌটোয় রাখার সেগুলো আমি রেখে দিই। আর কিছু জিনিস আছে যেগুলো আমার প্যাকেট মতো রাখতে হয়, প্রয়োজন পড়লে আমি যাতে নিতে পারি, সেইগুলো আমি এই কৌটোটার মধ্যে ভরে রাখি। তো আমি আমার সুবিধা মতন করি কাজ, কি মানে যেভাবে আমার সুবিধা হয় আর কি। তো দেখো, ঠিক এইভাবে তো আমার ওখানে এগুলো গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমি তোমার ওই যে আমন্ড বাদামগুলো ভরছিলাম। তারপর কিশমিশটা কিছুটা আমন্ড বাদাম ভরেছি, আর কিছুটা আমি প্যাকেট মতনই ফ্রিজে রেখে দিয়েছি। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসগুলোকে তোমরা ফ্রিজে রাখলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই যে বর্ষাকাল আসছে, বর্ষাকালে বাদাম, ছোলা এগুলোর মধ্যে পোকা ধরে যায়। তো এগুলোকে তোমরা ফ্রিজের মধ্যে রাখতে পারো। সুজি, তারপর তোমার দেখবে চাল, পায়েসের যে চাল, এগুলোকে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকে। বেসন অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকে। তো তারপরে দেখো, বাকিটা হচ্ছে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে নেক্সট হচ্ছে আমি বিস্কুটটাও ঢেলে দিয়েছিলাম, রাস্ক। আর ওইদিকে ও হচ্ছে ওই বেলনটা যেটা এনেছিলাম, বেলন মানে লুচি বেলার যে বেলনটা, তো ওই বেলনটাকেও পরিষ্কার করছিল। তো আর এদিকে দেখো, আমি বাকি কাজগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার এদিকে বড়িটাকেও আমি ঢেলে নিলাম। তো এগুলো করতে করতে প্রায় আমার 9টা, সাড়ে 9টা বেজে গিয়েছিল। তো তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম। ডিনার করে নিয়েছিলাম। ডিনার করে নেওয়ার পর তারপরে হচ্ছে শুয়ে পড়েছিলাম আর কি। তো বিস্কুটটা এই যে ঢালতে ঢালতে 2-3টে মুখেও পুরে নিয়েছিলাম। তো এটা আমি করে থাকি। তোমরা কারা কারা এরকম টাইপের জিনিস করো আমাকে অবশ্যই জানিও। আজকের ব্লগ এইটুকুই। তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তখন ভিডিও আপলোড করে নোটিফিকেশন অবশ্যই পাও। টাটা।